Hello, beautiful souls. I am Preeti, and thank you so much for watching this video. I hope that you're living very happy, healthy, and blissful life. সকলকে জানাই আজকে শুভ নববর্ষ, সকলের জন্য প্রীতি ও শুভেচ্ছা। আর যারা বড়রা রয়েছেন তাদের আমার প্রণাম। I don't know who will able to relate with this video, but I thought to make this video. Many a times we think like নতুন বছরে আমি ভাবলাম যে লাইফ লেসেন্সগুলো শেয়ার করা যাক। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমরা ভীষণ রিগ্রেট করি লাইফে। উই রিগ্রেট আ লট রাদার দ্যান উই মাস্ট ফিল গ্রেটফুল অ্যাবাউট। অনেক সময় দেখবেন পোস্টে অনেকজনদের লেখা থাকে যে লাইফ লেসেন্স আই হোপ দ্যাট আই হ্যাড নিউ অ্যাট 30. I hope that I knew at 20. I'm sorry for all those noises. Please ignore all those noises. এরকম ধরনের অনেকজনেরা পোস্ট করে, বাট আমার যেটা মনে হয় সেটা আমি যেন লাইফ লেসেন্সগুলো যেটা আমি আজকে যেগুলো আমি শিখেছি সেই জিনিসগুলো যদি আগে আমি শিখে যেতাম 20 বছর বয়সে কিংবা 15 বছর বয়সে, সেইগুলো যদি আমি শিখে যেতাম সেই এনজয়মেন্ট আমি পেতাম না। আজকে যেই মানুষটা আমি, সেই মানুষটা যেন আজকে আমি হতে পারতাম না আগের থেকে সব কিছু জিনিস জেনে গেলে। জাস্ট ইম্যাজিন করুন তো যে একটা ক্লাসের বাচ্চা, সে ধরুন একদম ফার্স্ট হতেই থাকছে সব রকমভাবে চেষ্টা করে 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 একদম ক্লাসের ফার্স্ট আসছে, বাট সবাই তার কথা শুনছে কিংবা ওর মতন করে ওর লাইফটাও লিড করছে। বাট এমন একটা দিন এলো যেদিনকারে ও হয়তো লাইফে অনেক বেশি ধাক্কা খেলো, লাইফে অনেক বেশি ডিপ্রেশন, স্ট্রেসফুল সিচুয়েশনস এলো, সেই সময় ও ভীষণ ডিপ্রেসড হয়ে গেল। তাহলে তাই না? সেই জিনিসটা একবার ভেবে দেখুন। মানে আমি কোনোদিন বলবো না যে রিগ্রেট করা, যেটা হয়েছে সেটা হয়েছে, যেটা আজকে যেটা জানি সেটাই আমি আজকে জানি। আমি এটা চাই না যে আমি আগে কেন এটা জানতাম না, কেন আমি এই জিনিসটা আগে আমি বুঝিনি। মানুষ ধাক্কা খেতে খেতেই বোঝে, তাই না? লাইফ লেসেন্স হচ্ছে এটাই যে আগের থেকে সব কিছু যদি বুঝে গেল তাহলে আর কি হলো বলুন। মানুষের থেকে ধাক্কা খাওয়া, মানুষের সাথে মেলামেশা করা কিংবা তার থেকে বিট্রেড হওয়া একটা আলাদাই একটা অনুভূতি। তখন ওই জিনিসটা বোঝা যায় যে সবাইকে বিশ্বাস করার মতন জায়গা নয় এটা, এই পৃথিবীটা সবাইকে বিশ্বাস করার মতন নয়। নাম্বার 2 লেসন, 1433 সাল যেটা পড়লো, 35 সালে যেটা আমি শিখেছি সেটা হচ্ছে বিং অ্যাজ আ ডিভোটি। এটা ভীষণ আমার কাছে প্রিয় জিনিস যে মানুষকে একবার ভালোবেসে দেখুন, একবার জাস্ট মানুষকে ভালোবেসে দেখুন। সেই ভালোবাসার থেকে যখন আপনি বিট্রেড হবেন তখন আপনার মনে পড়বে যে দিস পারসন ইজ নট ফর মাইন্ড, আমি এই মানুষটার জন্য নই। আমার সাথে এই জিনিসটা হয়েছে যে আমি এই মানুষটার নই, আমি ওই মানুষটার নই, আমি সেই মানুষটার নই। তাহলে আমি কার অ্যাকচুয়ালি? যখন আমি ডিপ্রেস ফিল করি, যখন আমি স্ট্রেস ফিল করি, তখন আমার মনে হয় যে অ্যাকচুয়ালি আমি কার সাথে শেয়ার করলে সেখান থেকে আমি উদ্ধার হব, কার সাথে আমি শেয়ার করলে সেখান থেকে। রাধা মাধব হচ্ছে এমন একজন যাকে আমি বিশাল 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 বিশ্বাস করি। আর এমন একটা সিচুয়েশন আমার লাইফে হয়েছে, যেমন এক একটা সিচুয়েশন, এক একটা মানে ভীষণ মাইনর সিচুয়েশন, সেগুলো এমন কিছু মানে হেভি সিচুয়েশনস নয় যে আমি সবসময়ের জন্য সেটা মনে রেখে দেবো, বাট কিছু মাইনর সিচুয়েশনস এমন কেটেছে লাইফেতে যে আমি আমার স্ট্রেসফুল সিচুয়েশন থেকে বেরোতে পারছিলাম না, বাট আই ওয়ান্ট টু এক্সিট ফ্রম দিস সিচুয়েশন। যা হোক তা হোক করে আমি এই সিচুয়েশন থেকে এক্সিট হতে চাই, এটাই আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল। তারপরে আমি আস্তে 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 নিজের সাথে যখন কথা বলতে শুরু করলাম, তখন নিজের মধ্যে যেন আমি আমার রাধা মাধবকে খুঁজে পেলাম। আর থ্যাংক ইউ সো ভেরি মাচ। মানে মানুষেরা আজকালকার দিনে কত রিগ্রেট করে, আমার লাইফে এটা হয়নি, আমার লাইফে ওটা হয়নি, আমার লাইফে সেটা হয়নি। উই রিগ্রেট সো মাচ দ্যাট উই ফরগেট টু বি গ্রেটফুল, যেটা আমি সবসময় বলে গিয়ে থাকি। মানে এই গ্র্যাটিটিউডের ব্যাপারটা
অল অফ আ সাডেন একটা চলে আসেনি নিজের মধ্যে যে আমাকে এটা গ্রেটফুল ফিল করতেই হবে, গ্রেটফুল ফিল করতেই হবে। সব লাইফ কোচেসরা বলছে যে গ্রেটফুল ফিল করুন, গ্রেটফুল ফিল করুন, বি ম্যাগনেটিক ওয়াইল ইউ ফিল গ্রেটফুল। বাট এই জিনিসটা তখনই বোঝা পসিবল যখন আপনি সেই লেভেলে গিয়ে পৌঁছাবেন। মানে আপনাকে আগের থেকে বোঝালে সেই জিনিসটা আপনি বুঝবেন না। বাট যেটা আমি বলে গিয়ে থাকি যে সত্যি ডিভোটি হতে গেলে কাউকে ভালোবাসুন, কাউকে এমন কাউকে ভালোবাসতে শুরু করুন, সেই ভালোবাসার থেকে হয়তো বিট্রেড হতে পারেন, সেই ভালোবাসা হয়তো সাকসেসও হতে পারেন। বাট এই যে ভালোবাসার ব্যাপারটা মানে কি ডিভাইন এনার্জি, আপনি সেটা বুঝবেন না আপনি যতক্ষণ না পর্যন্ত কারোকে অ্যাজ আ লাভ ফ্রিকোয়েন্সিতে, সেই ফ্রিকোয়েন্সিতে আপনি যতক্ষণ না পর্যন্ত পৌঁছাচ্ছেন। লাভ ফ্রিকোয়েন্সি ইজ দ্য মোস্ট হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি আই বিলিভ, সেটাই সব থেকে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি। রিগ্রেট করা কম করুন, যেটা আমি শিখেছি সেটাই আমি বলছি। লাইফ লেসেন্স 32 সালেতে, এখন 33 সাল আজ থেকে শুরু হলো, বৈশাখ মাসের পয়লা বৈশাখে। তো লাইফ লেসেন্স হচ্ছে নেভার এভার রিগ্রেট ইন লাইফ। যেটা ঘটেছে সেটা ঘটেছে আমার ভালোর জন্য ঘটেছে। আমার সাথে সেই জিনিসটা যদি না ঘটতো, সেই সিচুয়েশনসগুলো, আমি রাধা মাধবের সাথে এতটা কানেক্টেড আমি ফিল করতে পারতাম না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর হোল্ডিং মাই হ্যান্ডস ফার্মলি রাধা মাধব। থ্যাংক ইউ সো ভেরি মাচ। সেকেন্ড হচ্ছে কাউকে ভালোবাসুন, সেই ভালোবাসার থেকে যদি মানে এমনভাবে ভালোবাসবেন সেটাতে এরকম যেন না হয় যে আই এম ডুইং দিস ফর ইউ, ইউ ডু দ্যাট ফর মি। আমি এই কাজটা তোমার জন্য করছি, তুমি আমার জন্য এই কাজটা করো, তুমি আমার জন্য ওই কাজটা করো। দ্যাট ইজ কন্ডিশনাল লাভ। আর কন্ডিশনাল ওটা লাভই হয় না। কন্ডিশনালটা কি লাভ হয়? আনকন্ডিশনালি লাভ হয়। রিয়েল লাভেরটাই লাভ। আমি মনে করি না যে ফেক লাভ বলে কিছু আছে। ফেক সাথে লাভ কমপ্লিটলি ডিফারেন্ট, কমপ্লিটলি অপোজিট। ফেক কোনোদিনও লাভই হতে পারবে না। আর কন্ডিশনাল মানেই হচ্ছে সেটা লাভ নয়, আনকন্ডিশনাল হলেই সেটা লাভ। আমি তোমাকে ভালোবাসি, তুমি সেই কাজগুলো করো যেই কাজগুলো আমি পছন্দ করি, তুমি সেই কাজগুলো করো যেই কাজগুলো আমি তোমাকে বলবো করার জন্য। Don't you think that this is conditional? And don't you think that this is not love? This is completely controlling the other person. Control, conditional, এইসব জিনিসগুলো লাভের সাথে চলে না। ইটস কমপ্লিটলি পিওর, ইটস কমপ্লিটলি ডিভাইন। আর আপনি ওই ডিভাইন লাভেতে যখন আপনি পৌঁছাবেন, তখন আপনি এই জিনিসটা বুঝতে পারবেন যে ডিভাইনের লাভটা তাহলে কি, ডিভাইনের প্রেম তাহলে কি। Thank you so much for watching this video. I hope that this video has helped you some way or the other. And I love you. Tada. Bye.